আমরা সেনাবাহিনীকে বলেছিলাম এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, তো সেই সেনাবাহিনী কেন আমাদেরকে আঘাত করবে? আমাদের পিতা মাতা তুল্য আমাদের স্বার্থের উপর হামলা করছে, যা আমরা মেনে নিতে পারছি না। আমার ঘরে এসে যদি আমাকে মেরে জানকে ছেড়ে দেবো, এটা সুষ্ঠু বিচার চাই এবং প্রশাসনিক ভাবে যেভাবে যার বিচার যেটা আসে আমরা ওইটাই চাই, ঠিক আছে? আমরা কোনো কেউর সাথে আমাদের সেনাবাহিনীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, পুলিশের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমরা 5ই আগস্টের পরে, জুলাই বিপ্লবের পরে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা এই স্বাধীন বাংলাদেশের পক্ষে সবসময় আছি। আমরা সেনাবাহিনী আমাদের বিপক্ষে নিতে চাই না বা সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ বানাতে চাই না। আমরা কিন্তু সবাই ক্যাম্পাসের ভিতরে যাই নাই, আমাদের বলছে চলে আসছে। আমরা এই ছেলে ছিলাম, কিছু ওই ছেলে ছিল, ক্যাম্পাসের ভিতরে হয়তো গুটি খাওয়া গেছে, কিন্তু তারা যা টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং আরো কি কি মারছে, আমাদের স্যাররা অনেক আহত হয়েছে বা স্টুডেন্টরা অনেক আহত হয়েছে, অনেকে হসপিটালে ভর্তি আছে। তাই সব বিষয়গুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন বিচার হয়, আমরা এটাই চাই। আমরা এদেরও আমরা প্রতিপক্ষ বানাতে চাই না, আমরা কেউ আমাদের সাথে কেউ দ্বন্দ্ব নাই, আমরা কেউ সাথে দ্বন্দ্ব তৈরিও করতে চাই না। ক্যাম্পাসের ভিতরে কেন সাউন্ড গ্রেনেড মারা হলো এবং টিয়ার সেল মারা হলো? আমাদের প্রিন্সিপাল স্যারের রুমের উপরে কেন লাথি দেওয়া হলো এবং আরো ধাক্কা দেওয়া হলো? কেন চেষ্টা করা হলো? আমাদের প্রিন্সিপাল তো এর সাথে কোনো জড়িত ছিল না, স্যারের এত কোনো জড়িত ছিল না। আমাদের মাঠের উপরে হামলা করে, আমাদের ছোট ভাইদেরও আহত করে। সিকিউরিটির জন্য সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, ভালো কথা। তাদের মেইন পয়েন্ট হচ্ছে যে সিকিউরিটি সিস্টেমটা সুন্দর করে করবে যাতে করে দুই পক্ষে চলে যায়, তাই তো? কিন্তু ঘটনাটা তো আমরা দেখলাম অন্যরকম হয়ে গেছে। ছাত্রলীগ যেমন 5ই আগস্টের আগে দৌড়ান দিত এক পক্ষকে, ঢাকা কলেজ, নিউ মার্কেট, বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে পড়তাম আমরা। সেই স্কুলের সেনাবাহিনী আমাদেরকে ধরে ধরে আমরা একদম ক্যাম্পাসে এসে পড়ছে। আপনি বলে আমার ঘরে এসে যদি আমাকে মেরে জানকে ছেড়ে দেবো? আমার ক্যাম্পাসে এসে আমাকে মারে, আমার বাবা মাকে মারে, আমার শিক্ষককে মারে, আমি তো ছেড়ে দেবো না। আমাদের শিক্ষকের আমার শিক্ষক অডিটোরিয়ামের সামনে দাঁড়িয়ে আছে, সে কিভাবে সেখানে টিয়ার সেল নিক্ষেপ করে, কিভাবে একটা প্রতিষ্ঠানে গেট তারা লাগতো? শিক্ষক ছিলেন আমাদের 2 থেকে 3 জন শিক্ষক প্রেজেন্ট ছিলেন। আপনি কি 5ই আগস্টের চিত্র দেখেন নাই? ছাত্রলীগ, পুলিশ লীগ কিভাবে আমাদেরকে দৌড়াইছে? নিউ মার্কেটে এমন কোন জায়গা বাদ আছে যে ঢাকা কলেজে পোলাপান দৌড়াই নাই ছাত্রলীগ আর পুলিশ লীগের বইয়ে? তো সেই সেম আমরা চিত্রটা তো আজকে সেনাবাহিনী থেকে দেখো। আমরা প্রচুর রেসপেক্ট করি সেনাবাহিনীকে, বাংলাদেশের একদম ডিফেন্সের ক্ষেত্রে আমরা সেনাবাহিনীকে প্রচুর রেসপেক্ট করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে আমাদের একমাত্র ভরসা প্ল্যাটফর্ম ছিল সেনাবাহিনী। আমরা সেনাবাহিনীকে বলেছিলাম এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, তো সেই সেনাবাহিনী কেন আমাদেরকে আঘাত করবে? সিটি কলেজের সাথে আমাদের লাগে গেছে, সিটি কলেজের সাথে ছোট ভাই ইন্টারদের লাগে গেছে। তো আমরা তো এখন প্রতিবাদ করবো, প্রতিবাদ করতে গেছি, এখানে সেনাবাহিনী পক্ষপাতিত্ব করছে। সেনাবাহিনী তাদের পক্ষ হয়ে তাদের ক্যাম্পাসের সামনে দাঁড়াইছে, ইভেন আমাদের ক্যাম্পাসের উপর হামলা করছে। শুধু ক্যাম্পাসে না, ক্যাম্পাসে না, আমাদের উপর হামলা করছে, আমরা মেনে নিচ্ছি। কিন্তু আমাদের পিতা মাতা তুল্য আমাদের স্বার্থের উপর হামলা করছে, যা আমরা মেনে নিতে পারছি না। এই জন্য আমরা প্রশাসনকে বলতে চাই, উপদেষ্টাদের বলতে চাই, তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা এখন বিচার না পেলে আমরা এখন কঠোর আন্দোলনের ডাক দিই।
সেনাবাহিনী যে প্রতিশ্রুতি দিচ্ছে ওদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, তার জন্য আমরা অবস্থান করতেছি। এবং সেটি না হলে আমরা যা করার তাই করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।